30 বছর বয়সী অমন কুমার শর্মাকে জানেন? তিনি ছিলেন একজন বিচারক। অনেকটা স্ট্রাগল, অধ্যবসায় আর লেখাপড়ার মধ্যেই তিনি একজন বিচারক হতে পেরেছিলেন। আমাদের এই ভারতবর্ষে একজন বিচারক হওয়া খুব একটা সহজ কাজ নয়। আজকে যে ঘটনাটি আমি আপনাদের বলে শোনাবো সেটি শুনলে আপনি চমকে উঠবেন। আসুন জেনে নিই কী ঘটনা। 1 মে রাত 10টার সময় অমন কুমার শর্মা তার বাবাকে ফোন করে বলেন, আমি খুব ক্লান্ত, আমার জীবন খুব কঠিন হয়ে গিয়েছে। অমন আগে কখনোই তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের সমস্যা নিয়ে বাবা মাকে কিছু বলেননি, তাই এই কথা শুনে তার বাবা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবতে থাকেন যে যে ছেলে কখনো এসব কথা বলেনি, আজ সে কেন এমন বলছে। তখনই তিনি রাজস্থান থেকে গাড়ি চালিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং ছেলের সঙ্গে দেখা করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন অনেকদিন ধরে অমন আর তার স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। তখন বাবা ছেলেকে বলেন, এগুলো স্বাভাবিক, স্বামী স্ত্রীর মধ্যে এমন ছোটোখাটো ঘটনা বা ঝগড়া হয়েই থাকে। কিন্তু অমনের স্ত্রী জানতে পারেন যে তার শ্বশুরমশাই এসেছেন। তখন তিনি এসে বলেন, আমাদের মধ্যে দয়া করে হস্তক্ষেপ করবেন না, এখান থেকে চলে যান, নাহলে আমি পুলিশ ডাকব। পরের দিন 2রা মে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। আমনের বাবা বলেন তার পুত্রবধূ চিৎকার করছিলেন আর আমন কাঁদছিল। কিছুক্ষণ পর ঝগড়া থেমে যায়। তখন তিনি ভাবেন হয়তো সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু অনেকক্ষণ কোনো শব্দ না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। তিনি দরজায় নক করেন। পুত্রবধূ দরজা খুলে বেরিয়ে আসেন। তিনি জিজ্ঞেস করেন, অমন কোথায়? তিনি বলেন, আমি জানি না। তখন তিনি দাঁড়িয়ে ছেলেকে ফোন করেন। ফোনের রিং বাথরুম থেকে শোনা যায়, কিন্তু অমন বাইরে থেকে না আসায় তার ভয় বাড়তে থাকে। তিনি দরজায় বারবার নক করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। অনেক চেষ্টা করেও দরজা ভাঙতে পারেন না তিনি। তারপর তিনি নিচে গিয়ে নিরাপত্তা রক্ষীকে ডাকেন। নিরাপত্তা রক্ষী বাথরুমে জানালা দিয়ে ভেতরে ঢুকে দেখেন অমন নিজের স্ত্রীর ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছেন। অমনের বাবা আরও অভিযোগ করেন তার পুত্রবধূর বোন, যিনি একজন আইএএস অফিসার, প্রায়ই তাদের সংসারে হস্তক্ষেপ করতেন। ঝগড়া হলেই অমনের স্ত্রী তার বোনকে ফোন করতেন, আর সেই বোন অমনকে ফোন করে নানা রকম কথা শোনাতেন এবং অপমান করতেও ছাড়তেন না, যার ফলস্বরূপ অমন কুমার শর্মা আত্মহত্যার পথ বেছে নেন। এখানে লক্ষ্য করার বিষয়, অমন একজন বিচারক ছিলেন, তার স্ত্রী একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং তার শালিকেও একজন আইএএস অফিসার। তারা সবাই শিক্ষিত এবং প্রতিষ্ঠিত ছিলেন। তবুও এই ঘটনা প্রমাণ করে যে শিক্ষা বা পদমর্যাদা থাকলেই যে দাম্পত্য কলহ বা সম্পর্ক ভালো থাকবে তা নয়। অমন কুমার শর্মা, যিনি অন্যদের বিচার দিতেন, শেষ পর্যন্ত নিজের জীবনের বিষয়ে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এই ঘটনা নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।